ধনেপাতা দিয়ে অসাধারণ লুক। ভিডিও তুলছি আর দেখো আজকে রোদ্দুর একদম বেরোতেই পারছে না, হালকা হালকা ফুলকা রোদ্দুর বেরিয়েছে, হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে। তো এই যে বসিয়ে দিয়েছি রান্না বান্না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের দুপুরে একদম সিম্পল লাঞ্চ। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো আলু নিয়ে নিয়েছি, তো আলুটাকে আমি ভাতে দিয়ে দেবো। ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর এই যে ধনেপাতা, মটরশুঁটি, টমেটো দিয়ে বানাবো মুসুরির ডাল। আর এদিকে দেখতে পাচ্ছেন খেসারি শাক আছে, সাথে রয়েছে পালং শাক, আর এই যে দুটো বড় বড় বেগুন, হবে বেগুন পোড়া। শীতে তো জমবে মজা বেগুন পোড়া দিয়ে ভাত খেতে। আর এদিকে কচি পালং শাক রয়েছে, সাথে রয়েছে খেসারি শাক। তো এই দুটো শাক মিশিয়ে কাটবো, তো হবে শাক ভাজা। আর এদিকে দেখতে পাচ্ছেন বাবা মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো ঠাকুমা এখন মাছ ধুচ্ছে। তো মাছটা ধুয়েছে, আর মাছের মধ্যে কিছুটা ডিম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত একবারে ধুয়ে। আর দেখতে পাচ্ছেন আকাশের ওয়েদার একদম যেন অন্ধকার হয়ে আসছে। তো এই যে পালং শাক, আর এই যে এখানে রয়েছে খেসারি শাক। তো এখন পালং শাক আর খেসারি শাক কাটবো, ভাজা হবে। আর এই যে দেখতে পাচ্ছ টমেটো আর মটরশুঁটি দিয়ে হবে মুসুরির ডাল। তো চলো পালং শাকগুলো কেটে নিই। বাবারে কি! তো আজকে বাজার থেকে এক বান্ডিল পালং শাক নেওয়া হয়েছে। আর পালং শাকটা দেখো এত পরিষ্কার, পালং শাকের মধ্যে না আছে কোনো মাটি, আর না আছে কোনো ছোটোখাটো বনবাদারের গাছপালা, মানে এই আগাছা যেগুলো হয়। তো একদম পরিষ্কার। আমি এটাকে কেটে নিচ্ছি। আর যত কচি পালং শাক হবে এই যে কড়াই শাকের সাথে, মানে যেটা খেসারি শাক, ওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শুধুমাত্র লঙ্কার ফোড়ন দিয়ে ভাজলে নয়, জাস্ট অসাধারণ লাগে। একটু মানে কাঁচা লঙ্কা, সাথে একটু শুকনো লঙ্কা দিয়ে দিই, দুটো লঙ্কা মিক্সড করে ভাজি, খেতে খুব সুন্দর হয়। আর এই শীতে শাক ভাজার মানে কি বলবো, কোনো কথাই হবে না। আর এত ধরনের শাক আছে, শাক ভাজা কি না খেলে হয় বলুন তো? আর আমাদের বাড়িতে তো সবাই ভীষণ শাক পছন্দ করে। আর আমি দেখতে পাচ্ছি শাকটা কেটে নিলাম। তো এই যে হয়ে গেছে পালং শাকটা কাটা। আর এবার কাটবো খেসারি শাক। তো এদিকে দেখো ভাতটা আমি প্রায় বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে কাটলে কি সুবিধা হয়, এদিকে ভাতটাও হয়ে যায়, আর এদিকে কাটাকুটিগুলোও প্রায় শেষের দিকে মানে হয়ে যায়। তো ভাতটা মোটামুটি 40 মিনিট টাইম লাগে। আর এদিকে দেখো মাটির হাঁড়িতে ভাতটা যেহেতু হচ্ছে, তো ফ্যানটা প্রচণ্ড পড়ে। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো ডাল বসিয়েছি, মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছে, সাথে একটু মটরশুঁটিও দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় একসাথে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সাথে মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো এবার এটাকে ফোড়ন দিয়ে দেবো। তো এই যে জিরে দিয়ে দিলাম। তো এই যে টমেটোগুলো দিয়ে দেবো। তো এই যে টমেটোগুলো হয়ে গেল ভাজা। তো এই যে মুসুরির ডালটা এবার দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দিয়ে দিলাম ডালটা। আর এবার এটাকে ফুটলে নামিয়ে নেব। এই যে টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে মুসুরির ডাল, শীতে এই ডালটা খেতে জাস্ট দারুণ লাগে, কারণ সিজনে যেহেতু মটরশুঁটি বা টমেটো। আর সাথে এই যে ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে দেবো। তো এই যে মুসুরির ডালটা হচ্ছে। আর এবার এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে এবার ডালটাকে নামিয়ে নেব, হয়ে গেছে ডালটা। তো এরকম ডাল গরম গরম ভাতের সাথে শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো চলো এবারকে নামিয়ে নিই। দেখতে পাচ্ছেন হয়ে গেছে ডালটা। ও শাকটা যে কাটলাম, তো শাকটা খুব সিদ্ধ করতে দিয়ে দিই।
আজকে একদম সিম্পল রান্না, বেগুন পোড়া, মাছের ঝাল, মুসুরির ডাল, শাক ভাজা আর আলু মাখা। তো এই হবে আজকে রান্না। তো শাকটা দিয়ে দিলাম। আর আজকের ওয়েদার একদম কি বলবো। শাকটা সিদ্ধ হচ্ছে, শাকটা সিদ্ধ হয়ে গেলে এটাকে ভাজা করব। তো দিয়ে দিয়েছি লঙ্কা, এবার হবে শাক ভাজা। বুঝছো, শাকটা করে ফুটলা হয়ে গেছে, মানে এতই ঠান্ডা আর হাতে মনে হচ্ছে না যে গরম। ওটাই তো, যেন সেই কি বলবো, আকাশ যেন সেই অন্ধকার হয়ে আসছে। এত মানে সকালে একটু রোদ্দুর উঠলো, ব্যাস হয়ে গেল। হয়ে গেল শাক ভাজা। তো এই যে মাছটা ঠাকুমা ধুয়ে নুনটা মাখিয়ে দিয়েছি, আর এই যে আমি এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। আর মাছটা করলেই হবে আমাদের বেগুন পোড়া। তো চলো মাছটা ভাজা হোক। হচ্ছে এখন মাছ ভাজা। মাছ ভাজা আর এখানে একটু মাছের ডিম আছে, ওটা ভাজা হচ্ছে। মশলাটা এখন কষাচ্ছি। ওই মাছগুলো দিয়ে দিলাম। না না, ওনার ছেলে নয়, তনু মাসি। ও তনু এক্ষুনি বলছে। ভাত, ডাল, আলু ভাতে, বেগুন পোড়া, শাক ভাজা। কিসে ঝাল গো? লঙ্কাতে, শাকেতে লঙ্কাগুলো দেখে দেখে খাও। আসলে আমাদের এই দিকটা তো আলো কম, ওই জন্য অন্ধকার। এই তো তুলছি। তো বন্ধুরা, আজকে সারাদিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালোবেসে পাশে থেকো। টাটা, বাই বাই।